এই বাড়ির বউ হয়েছি শুধুমাত্র এই বাড়ির মালকিন হব বলে, আর আমার পর এই সব সম্পত্তি পাবে আমার নিজের সন্তান। খড়ি আমার পায়ের কাছে এসে পড়বে, কিচ্ছু করতে পারবে না। এসব স্বপ্ন দেখা বন্ধ করো। প্রপার্টির লোভে তুমি যেটা করেছো না, সেটা যদি একবার সবার সামনে আসে, মালকিন হওয়া তো দূর, ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফ আমরা বিহাইন্ড দ্য বার্স থাকবো। চান্সই নেই। ইয়েস, রিমঝিমকে আমি এমন দূরে পাঠিয়ে দিয়েছি ও কোনোদিনও ফিরে আসবেই না। এখন থেকে রিমঝিম শুধু একটা নাম হয়ে এই বাড়ির প্রত্যেকের মুখে থাকবে। জাস্ট আ নেম, রিমঝিম। কি রে রিমঝিম, কি হলো? তুই তো আমাদের সাথে ছিলিস। আমি তো তোমাদের সাথেই কানামাছি খেলছিলাম। হ্যাঁ, কানামাছি খেলছিলিস তো, আমার তো সেটা মনে আছে। মেশো তোর হাত ধরেছিল, তারপর আমি যখন খেলতে খেলতে একটু পড়ে যাচ্ছিলাম, মেশো আমাকে ধরতে এলো, তোর হাত ছেড়ে দিয়ে। তারপর কি হলো রিমঝিম? তুই কোথায় চলে গেলি? আমি তো একা একা কোথাও যাইনি, তুমিই তো বলেছিলে একা একা কোথাও না যেতে। তাহলে কে নিয়ে গেল তোকে? আমাকে মিমি নিয়ে গেছিল তো। মিমি আমায় বললো তোমার মায়ের কাছে যাওয়ার জন্য খুব মন খারাপ হচ্ছে, তাই না? চল আমি তোকে মায়ের কাছে নিয়ে যাব। তারপর কি হলো জানো? একটা লোক এসেছিল, একটা লোক গাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে গেল। অনেকবার তোমাকে ডেকেছি, খদিমাসি খদিমাসি, কিন্তু সাড়া পাইনি আমি। তারপর তো আমাকে এই ঘরটাতে নিয়ে আসলো। দিদি, এই ফোন করতে দেখ, ফোনটা বাজছে কিন্তু। আরে আরে ফোনটা বাজছে, ধরছিস? হ্যালো হ্যালো হ্যালো, এই রিমঝিম রিমঝিম। ফোন করে না, ধরো না, আমি যাই। দূর বাবা, আমার আর ভালো লাগে না। কেন এরকম করছিস? মধু একটা ফোন করবি, রেডি করে কি একটা ফোন কর না, একটা ফোন কর। এই একটু দেখ না, কোনো খবর পেয়েছি কিন্তু একটা ফোন কর না। আমি ফোন করছি সমানে, ফোনটা ধরছে না। তবে হ্যাঁ, আমি লাস্ট টাইম যখন ফোন করেছিলাম ফোনটা ধরেছিল। দিদাই শোন, ওরা না পুলিশের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় খোঁজ করছে বাচ্চাটাকে। হ্যাঁ, একটু সময় লাগবে হয়তো, সেই জন্যই ফোনটা ধরতে পারছি না। আমি করেছি রে ফোন, সমানে ফোন করছি। আরে বাবা, যদি ফোনটা না ধরে তাহলে কি করে বুঝবো যে আমার বাচ্চাটা কোথায় আছে, কেমন আছে? আচ্ছা তুমি বলো তো বড় বৌদি, যদি ফোন না ধরে আমরা এখানে বসে বসে কি করব, কি করতে পারি আমরা? আমি না পারছি না, জানো তো। আরে ওরা খুঁজছে তো, তুমি এত উতলা হচ্ছ কেন? নিজের উপর একটু বিশ্বাস রাখো, আমরা ঠিক রিমঝিমকে খুঁজে পাবো, বিশ্বাস রাখো। আর একটু ধৈর্য ধর বড় খুকি, দেখ ওরা তো চেষ্টা করছে, আর ঘন্টাখানেক দেখা যাক, তারপর না হয়। বাবা গো, ও বাবা বাবা, আমি আর পারছি না বাবা। বাবা আমি ঘন্টাখানেক কি, আমি আর একটা মিনিটও পারছি না বাবা। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে বাবা গো। ও বাবা বাবা বাবা, আমার সারাক্ষণ আতঙ্ক হচ্ছে বাবা। এই বলে কোনো ফোন করলো বাবা। তুমি জানো আমি সারা রাত দরজার দিকে দৌড়েছি, এই ভাবছি রীতি এলো, খড়ি এলো, রিমঝিমের কোনো খবর দিল, কিছু হচ্ছে না বাবা। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না গো। যত সময় যাচ্ছে দুশ্চিন্তা, টেনশন, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর পারছি না গো বাবা, আমি আর পারছি না। বড়দি লক্ষ্মী শোনা, এরকম করে না বড়দি। একটু একটু ওঠো ওঠো, একটু ওঠো 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 ওঠো। আমি তোমায় বলছি তো, তুমি ঈশ্বরের উপর একটু ভরসা রাখো না বড়দি, দেখবে সব ঠিক হয়ে যাবে, বাচ্চাটাকে খুঁজে পাবো আমরা। এরকম করো না প্লিজ লক্ষ্মী, এরকম করো না। একটা দুধের শিশু, ভগবান ওর সঙ্গে কেন এমন করলেন বলতো? হ্যাঁ, এটা বাচ্চা, ও তো কোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। আরে ও তো বিপদের মানেই বোঝে না, তাহলে কেন ওর সঙ্গে এত কিছু না? ছেড়ে দে, আমি খুঁজবো, কেউ পারবে না, আমাকে খুঁজতে হবে। আমার নাতনি আমি খুঁজবো।
কাঁদে না, আমরা সবাই মিলে তো একটু আনন্দ করবো বলে গেছিলাম বল, হ্যাঁ বাচ্চাটাকে একটু আনন্দ দেবো বলে। এবার এরকম একটা কাণ্ড যে ঘটে যাবে এটা তো আমরা কেউ দুঃস্বপ্ন বুঝতে পারিনি, কিচ্ছু বুঝিনি। সেইটাই তো বুকে আরো জ্বালা হচ্ছে মধু। একটা মা মরা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, আমাদের দায়িত্ব ছিল ওকে দেখাশোনা করে সামলে যত্ন করে রাখা, আমরা পারিনি। না আমাদের ভুল, আমাদেরই ভুল, আমাদের গাফিলতি। শোনো না, তুমি এরকম কেন করছো বলো তো? তোমার তো শরীর খারাপ হবে এবার, ওদের একটু সময় দাও। সারা রাত ধরে ছেলে মেয়েগুলো রিমঝিমে খুঁজছে। বিশ্বাস রাখো নিজের উপর, আমি বলছি ওরা ঠিক রিমঝিমকে খুঁজে আনবে, বিশ্বাস করো। বড়দি তুমি আমার দিকে তাকাও, একটু বোঝার চেষ্টা করো বড়দি। শোনো তো আমার কথাটা শোনো। বাবা ভগবানের কেমন বিচার বলতে পারো বাবা? ও বাবা কেন দিল ওকে, কেন দিল আমাকে বলতে পারো বাবা? যদি কেনাই নেবে কেন দিল? এরকম তো হওয়ার কথা ছিল না। আমরা বাড়ির শুদ্ধ সবাই ওকে ভালোবেসে আগলে রেখে দিয়েছিলাম, তবু এতগুলো মানুষের চোখের সামনে দিয়ে কি করে উধাও হয়ে গেল? এইটুকু একটা বাচ্চা মেয়ে এখন কোথায় আছে, কি করছে? বাবা গো বাবা কি হবে এখন? বাবা সকাল সকাল আমার মরা কান্না কেন শুরু করেছো তোমরা? না মানে মা কাঁদছো কেন তুমি? এভাবে কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। মা একটু শান্ত হও। এইভাবে কেঁদে তো আমরা রিমঝিমকে ফিরিয়ে আনতে পারবো না। যা হওয়ার তো হয়ে গেছে। বলো না বলো না। করি বলে গেছে, করি রিমঝিমকে ঠিক ফিরিয়ে আনবে, করি বলে গেছে তুই। ওরা তো চেষ্টা করছে, তাহলে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবার কি আছে? মনের মধ্যে এই সমস্ত নেগেটিভ ফিলিং গুলোকে আসতে দিও না, বাদ দাও ওগুলোকে। আমি বুঝতে পারছি না তো, কিন্তু কি করবো আমি? বলো কি করবো? কাল থেকে নিজেকে বারবার মিথ্যে সান্ত্বনা দিচ্ছি যে রিমঝিম ফিরে আসবে রিমঝিম। তো এখন যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে না ও আর কোনোদিনও আমাদের জীবনে আমার কোলে ফিরে আসবে না। ও বড় ভাবি তুমি তো বুঝতে পারছো বলো সত্যিটা? কাল সারা রাত ওই বাচ্চা মেয়েটা বাড়ি ফিরেনি, তোমার মনে হয় ও সত্যি ফিরে আসবে আমাদের জীবনে? ও মা আমরা কি করবো মা, কি করবো আমার রিমঝিমকে ফিরে আসবো? আমি বুঝতে পারছি না মা, আমি বুঝতে পারছি না। এবার সত্যিটা ফিরে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই মা, কোনো উপায় নেই। রিমঝিম আর কখনো আমার কোলে ফিরে আসবে না মা। রিমঝিম আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না, আর কখনো ফিরে আসবে না। রিমঝিমকে তো এই বাড়িতে ফিরতেই হতো দিদি। রিমঝিম এই বাড়ির মেয়ে, তাই এই বাড়ির প্রত্যেকে, বিশেষ করে আমি, সারা জীবন রিমঝিমকে দু হাতে আগলে রাখবো, ওকে রক্ষা করব। যতই ওকে কেউ এই বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমি সেটা হতে দেব। কাঠ ছড়া তো খুলছেই না, এত শক্ত তো কিছুতেই খুলছে না। আরে ওরকম ভাবে টানাটানি করিস না দিদি, একটু সাবধানে। ঘড়ির ফ্রেম থেকে তো গাছ ছড়াটাই ছিঁড়ে গেছে।